বলেন জিকির করে মুমিনেরা জিকির করে আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও মুমিনেরা ও বিশ্বাসীরা তোমরা কি করো উযকুরুল্লাহ আমি আল্লাহর জিকির করো আর আমার কথা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমাদের অন্তরে যদি শান্তি রাখতে চাও আলা বিতাতমাইনুল কুলুব তোমাদের কলবে আমি আল্লাহর জিকির চালু রেখে দাও বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহ পাকের আমরা জিকির করতে চাই কি চাই না? চাই। জিকিরের বিরোধিতা করে যাদের কলব মরা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন আমি কিছু সংখ্যক মানুষদেরকে কি করছি খাতামাল্লাহু আলা কুলুবিহিম তাদের কলবে তালা সেট করে দিয়েছি আবরণ সেট করে দিয়েছি ওয়া আলা সামিহিম এবং তাদের কানে মারছি মোহর ওয়া আলা আবসারিহিম এবং তাদের চোখের সামনে ফেরায় দিয়েছি পর্দা। হাবিব ও রাহমাতুল লিল আলামিন নবী আপনি ওদের যতই বোঝান ওদের দিল থামবে না, আপনি যতই শোনান ওদের কানে পৌঁছাবে না, আপনি যতই দেখান ওদের চোখে পড়বে না। এটার জন্য আল্লাহ পাক কি রাখছে জানেন? আল্লাহ পাক বললেন আযাবুল আযীম তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য আপন মুর্শিদের দরবারে এসেছেন হাউস মোহাম্মদের সহিত আল্লাহ পাকের জিকির করবেন ফানায়। কিসে? ফানায়। যার মধ্যে ইশক ও মোহাম্মত নেই সে সরাসরি বেঈমান। আমার মহান মুর্শিদ বলেছে, দয়াল নবীজি বলেছেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবীজি বলেন তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে এমনকি দুনিয়ার ধন সম্পদ থেকে এমনকি তোমার জানের চাইতে যদি আমি নবীকে যদি মহব্বত না করো কখনো তোমরা ঈমানদার হবে না। এজন্য ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীজির প্রেম মহব্বত ভিতরে পয়দা করে হাউস মুহাম্মদের সাথে আল্লাহ পাকের জিকির করবেন।